একেবারে সাধারণ বেশভূষা, গলায় ঝোলানো স্টেথো, সারসার দিয়ে অপেক্ষায় বসে রয়েছেন রোগীরা। তারই মাঝে এক মনে রোগী দেখে চলেছেন ডাক্তারবাবু। এই ছবিটার মধ্যে এমন আহামরি বৈচিত্র্য কিছুই নেই, কিন্তু এর বাইরে অকথিত গল্পটা শুনলে শ্রদ্ধায় আপনার মাথা নত হতে বাধ্য। না, আর কথার উপর কথা সাজিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। তাছাড়া সেরকম কোনো উদ্দেশ্যও আমাদের নেই। তবে যে কথাটা না বললেই নয়, রোজগার করা তার লক্ষ্য নয়, লক্ষ্য মানুষের কষ্ট লাঘব করা, লক্ষ্য তার সাধ্যমতো প্রতিটি মানুষকে সুস্থ রাখা। আর সেই লক্ষ্যে অবিচল থেকে দীর্ঘদিন ধরে মাত্র 1 টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন বেলিয়াতোড়ের বাসিন্দা ডক্টর প্রিয়তোষ ধল্ল ওরফে পি ধল্ল। বর্তমান সময়ে একাংশের চিকিৎসকদের বিরুদ্ধে যখন অভিযোগের পাহাড়, ঠিক তখন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত এই চিকিৎসকের চেম্বারে প্রতিদিন ভিড় উপচে পড়ে। তার কাছে আসা রোগী থেকে তাদের আত্মীয় প্রত্যেকেই জানিয়েছেন 1 টাকার ডাক্তার ডক্টর প্রিয়তোষ ধল্ল যথেষ্ট মানবিক, অসহায়ের সহায় তিনি। শ্বাসকষ্ট হচ্ছে, হাঁচি কাশি, সন্ধ্যা পেলে ওই মোবাইলে দেখি, সোশ্যাল মিডিয়া। এটা একটু মানুষের উপকারের জন্য উনি করছেন, আমাদের স্বার্থের জন্য, রোগীদের স্বার্থের জন্য। মানুষ আমাদের উপকারী হবে। বাঁকুড়া থেকে আসছি, বিরাট সুযোগ, তো বিরাট সুযোগ, নিশ্চয়ই মানবিক। আজকাল জন্য পাওয়া যায় না, একটা একই সময় কি আছে, একটা কোনো মূল্যই নাই এটা চল বাজারে। যে ওই হাঁচি কাশি এসব, তারপরে শ্বাসকষ্ট আছে। হ্যাঁ, আগে দেখেছিল। মানবিক ডাক্তারবাবু, মানে আগে যে ট্রিটমেন্ট করেছিলাম একবার বাবাকে, তো বাবা অনেকটাই সুস্থ, বাবাকে অ্যাডমিট করার মতো পরিস্থিতি ছিল। তো ওষুধ খেয়ে ডাক্তারবাবু ওষুধ খেয়ে ট্রিটমেন্ট করে অনেক ভালো আছে, খুবই ভালো। এইরকম মানে আমি তো দেখিনি, শুনিনি। আমি শুনলাম, শোনার পরে এসে দেখলাম ট্রিটমেন্ট করিয়ে যে ডাক্তারবাবু শুধু 1 টাকার ডাক্তারবাবু বলে মানে উনি পরিচিত নন, তো ওনার যে ট্রিটমেন্টটা সেটা খুবই ভালো। আর এটা যে করছেন এটা তো মানে দুস্থ মানুষের পক্ষে একবারে মানে খুবই ভালো। মানে তাদের যে কি উপকার করছেন, তারা অনেকে আছে যারা টাকা দিয়ে বেশি করে, যাদের হসপিটালে লাইন দিয়ে দেখানো, মানে হয়তো অনেকে দাঁড়াতেও পারেন না, আবার অনেকে মানে ক্ষমতা থাকলেও যেতে পারেন না। তো এইখানে এলে ডাক্তারবাবুর কাছে অনেক সুরা হচ্ছে। বাকি ডাক্তারবাবুরাও যদি একটু সহানুভূতি হয় গরিব মানুষের প্রতি, তাদেরও উপকার হবে। হ্যাঁ, ইনি দেবতা তুল্য। প্রসঙ্গত, সোনামুখীর পাঁচাল গ্রামের বাসিন্দা প্রিয়তোষ ধল্ল বেলিয়াতোড় হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS, অমৃতসর থেকে আকুপাংচারে MD ও সাইকোলজি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন। দীর্ঘদিন ধরে বাঁকুড়া জেলা পরিষদের মেডিকেল অফিসার পদে কর্মরত থাকার পর অবসর নিয়ে এখন বেলিয়াতোড়ের বাড়িতেই মানুষকে চিকিৎসা পরিষেবা দেন 1 টাকার ডাক্তার ডক্টর প্রিয়তোষ ধল্ল। ডক্টর পি ধল্ল বলেন, আমার MBBS ফাইনাল পরীক্ষার আগেই বাবাকে হারাই। বাবার দেখানো পথেই মানুষের জন্য কাজ করে যেতে চাই। তবে মানুষের চিকিৎসা করার আগে তার মন বোঝাটা ভীষণ জরুরি, সে কারণেই সাইকোলজি নিয়ে পড়াশোনা করা। তবে গরিব খেটে খাওয়া মানুষের পাশে থাকতেই তার 1 টাকা ফিস নেওয়া বলে তিনি জানান। আমার বাবার অনুপ্রেরণা ছিল। আমি যখন ফাইনাল MBBS স্টুডেন্ট ছিলাম তখন বাবা হাঁপানি নিয়ে মারা যায়। বাবা আমাকে বলেছিলেন যে মানুষের পাশে থাকবি। সেই অনুপ্রেরণা আসলে মায়ের আশীর্বাদ, এই দুটো কারণেই আমি আমার পরবর্তী জীবনে মানুষের পাশে থাকার একটা অঙ্গীকারবদ্ধ হয়েছি। জানি যে সাইকোলজি না, মানুষতত্ত্ব মানুষের না জানলে চিকিৎসা করা হয় না। এখন তো অনেক রোগী তো মনের কারণে হচ্ছে, 30% রোগী সব কিন্তু মানসিক। এই যে আমি হাঁপানি নিয়ে কাজ করছি, এটাও কিন্তু মনের সঙ্গে সম্পর্কিত। টেনশন, স্ট্রেসে কিন্তু বাড়ে সাইকোলজি। এখন আমি বর্তমানে আবার রিটায়ার করার 4 বছর রিটায়ার করেছি। প্রথম থেকে আমার একটা ডাক্তার হয়েছে, একটা আমার ছিল যে ডাক্তার হচ্ছে ঈশ্বরের পরের স্থান ডাক্তার, এবং চিকিৎসা পেশা একটা মহান পেশা। কিন্তু অনেকের লোভ লালসার বশবর্তী হয়ে, স্বার্থপর হয়ে মানুষের পাশে না গিয়ে মানবিকতা এবং তাদের আদর্শ বোধটাকে তার সীমানা লঙ্ঘন করছে। এবং আজকে যে হতদরিদ্র মানুষ, যাদের সামান্য ভিড় দিয়ে ডাক্তার দেখাতে অসুবিধা আছে, দিনমজুর, ক্ষেত মজুর, তাদের জন্য আমার মন কাঁদে। আমি ডাক্তার হয়েছি, তাদের পাশে একটু সময় যদি না দিতে পারি আমার খারাপ লাগে।
মানুষের প্রতি আমার দায়বদ্ধতা, তো সমাজের প্রতি আমার দায়বদ্ধতা। একজন ডাক্তার হচ্ছে একজন সমাজশ্রেষ্ঠ মানুষ, এটা ভুললে চলবে না। কিন্তু আমাদের কতিপয় ডাক্তার সেই আদর্শ থেকে তারা বিচ্যুতি ঘটছে, শুধু লালসার বশবর্তী হয়ে আর স্বার্থপর হয়ে। এই প্রতিযোগিতার যুগে, এই প্রযুক্তির যুগে, এই ভোগবিলাসের যুগে কত টাকা রোজগার করতে পারি তাদের এই মাথায় বাসা বেঁধেছে। আমি যদি মানুষের পাশে না থাকতে পারি তাহলে আমার যেন মনটা কাঁদে। সেই জন্য আমি মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার নিয়েছি। আমার ভালো লাগে, এটা আমার আত্মসন্তুষ্ট। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বেলিয়াতোড়।